এটা না online 2.1 সফটওয়্যারগুলোর জন্য আমরা সফটওয়্যারগুলো যেখানে নিব এটার জন্য একটা ডিরেক্টরি করি mkdir নাম দিলাম সোলার ঠিক আছে এবার WinSCP তে ঢুকলাম WinSCP তে গিয়ে আমরা বললাম 192.168.1.4 root আমাদের সফটওয়্যারগুলো আছে হচ্ছে কোথায় আছে ই ড্রাইভে ডাটাবেস এন্ড গিট এই তিনটা আমরা এখানে ইনস্টলার নামে একটা ফোল্ডার করেছি ইনস্টলার এখানে বানানো যায় না কেন আপনি একসাথে সব এই দুইটা হচ্ছে ডাটাবেজের জন্য আর 3 নাম্বারটা হচ্ছে রিডের জন্য দেখেন এখানে তিনটা সফটওয়্যার তিনটা ফাইল এটা হচ্ছে জিপ করা প্রথম দুইটা হচ্ছে ডাটাবেজের আর থার্ড ওয়ান হচ্ছে তাহলে আমরা এগুলো জিপ করা আছে এগুলোকে আনজিপ করব আনজিপ করার ক্ষেত্রে একসাথে আমরা কখনোই করব না একটা শেষ হবে দেন আরেকটা করব তাহলে আমরা প্রথমটা আনজিপ করি ASM RPM ASM এর তিনটা প্যাকেজ লাগবে এটা হচ্ছে RPM এই তিনটা RPM লাগবে ASM কনফিগার করার ক্ষেত্রে ASM লাইব্রেরি দিয়ে যদি আমরা করি তাহলে আমরা আরেকটা সেশনে ঢুকি RPM একটা ডিরেক্টরি হলো নাও এখানে RPM
ঠিক আছে? তাহলে আমাদের মিনিস্ট্রিটির কাজ শেষ, বন্ধ করে দিলাম। এই 3টা আরপিএম আসছে, তাহলে এখানে আনজিপ হয়ে গেল। এখানে যে ডাটাবেজ একটা ফোল্ডার তৈরি করেছে সে, এর পরেরটা আমরা এই করব। নাও কারণ এক এবং 2 গেছে ডাটাবেজের মধ্যে। এখন আমাদের তো জিপ ফাইল দরকার নেই, rm -s start.zip আমাদের শুধু 2টা জিনিস আছে, এই 2টা লাগবে। তাহলে এই 2টার এখন ওনারশিপ কি আছে? রুট, কিন্তু এটা তো ইউজ করবে হচ্ছে ওরাকল ইউজার এবং ওইনস্টল, এটার পারমিশন দেবে। তাহলে chom -r oracle.o install start মানে হচ্ছে এখানে যা থাকবে সব। ls -r দেখেন এটা ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল রুট সুট, এখন কি হয়েছে ওরাকল ওইনস্টল এবং chmod -r এটা বলে দিলাম 777 start। তাহলে ls -r দেখেন এটা সবুজ কালার হয়ে গেছে, ঠিক আছে? নাও আমাদের এই আরপিএম গুলো লাগবে কেন? এসএম কনফিগার করার ক্ষেত্রে। আমরা এখন এসএম কনফিগার করবো। তাহলে এসএম কনফিগারের ক্ষেত্রে দেখেন মেনু